আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা এই তিন ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ মহা সুখবর বললেও ভুল হবে না। তিন ব্যাংকের দখলে রেমিটেন্সের 43%। তিনটি ব্যাংক আমাদের খুবই পরিচিত, সুপরিচিত এবং এই তিন ব্যাংকের গ্রাহকদের জন্য সামনের দিনগুলো রয়েছে আরও ভবিষ্যৎপূর্ণ এবং এই তিনটি ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে। অক্টোবরে এসেছে 256,24,00,000 $। শীর্ষে তিন ব্যাংকের রেমিটেন্স ইসলামী ব্যাংকে এসেছে 59,30,00,000 $। অগ্রণী ব্যাংকে এসেছে 26,40,00,000 $। এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে 24,02,00,000 $। অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ সবার উপরে রয়েছে। যাই হোক, আমরা এই নিউজটির বিস্তারিত আপনাদেরকে জানাবো, যদিও একটু সময় লাগবে। ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন বিস্তারিত বুঝতে পারবেন। বিশেষ করে ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদেরকে বলবো এই নিউজটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এখনই আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন। রাজনৈতিক পালাবদলের পর যখন দেশের অর্থনীতিতে অনিশ্চয়তার মেঘ, তখন বিনিয়োগ স্থগিত হয়ে গেল, ব্যাংক খাতে চাপ আর বৈদেশিক মুদ্রা বাজারে খুবই খারাপ অবস্থা দেখা দিল। তখন অর্থনীতি টেনে তুলতে আশার আলো জাগিয়েছেন আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা। মাসে মাসে বিপুল রেমিটেন্স আয়ে অবলম্বন খুঁজে পায় বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবর মাসে দেশে এসেছে 256,24,00,000 রেমিটেন্স, যেটা হিউজ। আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 7% বেশি। এই বিশাল অঙ্কের 42.81% এসেছে আবার মাত্র তিনটি ব্যাংকের মাধ্যমে: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কৃষি ব্যাংকে। সংশ্লিষ্ট খাতের ব্যক্তিদের মতে, সরকার পরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে ধৈর্য, চ্যালেঞ্জে টাকা পাঠানোর আগ্রহ বেড়েছে। বাস্তবসম্মত বিনিয়োগের হার, সরকারি প্রণোদনা অব্যাহত থাকা এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারিতে আরও ব্যাংকিং ব্যবস্থা প্রতি আস্থা ফিরেছে আমাদের প্রবাসী গ্রাহকদের। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল রেমিটেন্স সেবার বিস্তার ও ব্যাংক এক্সচেঞ্জ হাউসের শক্তিশালী অংশীদারি, যা দূর দেশের ঘাম ঝরানো আয়কে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিচ্ছে দেশে। এই প্রবাহের কেন্দ্রে রয়েছে ইসলামী ব্যাংক। দেশের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে তাদের ভূমিকা যেন দীর্ঘদিনের চেনা গল্প, নীরবে নিরবিচ্ছিন্নভাবে। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম কালের কণ্ঠকে বলেন, রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা ইসলামী ব্যাংকের শুরু থেকেই সক্রিয়। বাহরাইন, ওমান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের লোকজন আছে। তারা শুধু কর্মী নয়, প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করে। বিদেশে থাকা আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষীও ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত। তিনি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা 2.5 কোটির বেশি। এই গ্রাহকদের আত্মীয় স্বজন যখনই বিদেশে যান, প্রথম পছন্দ হিসেবে ইসলামী ব্যাংকেই টাকা পাঠান। সরকার পরিবর্তনের পর ব্যাংকের ভেতরের পরিবর্তনের কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি জানান, এস আলমের সময় নিয়োগ পাওয়া কর্মী পরীক্ষায় অংশ না নেওয়ায় বাদ পড়েছে। এরপর থেকে বর্তমানে কর্মীরা দিনরাত আরও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। এই ডেডিকেশনই আমাদের শক্তি। ভবিষ্যৎ সম্ভাবনা খুব ভালো। 2026 সালের শেষে ইসলামী ব্যাংক সব দিক থেকেই আরও শক্ত অবস্থানে যাবে, এই আশা রাখেন তিনি। অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকেও রেমিটেন্সের যে অবস্থা, আশার আলো ফুটতেই পারে দেশের অর্থনৈতিক খাতে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু বেশি আশাবাদী। যদিও ইসলামী ব্যাংকের বিগত সময়টি একটু খারাপ গিয়েছে, আশা করি ভবিষ্যৎটা অনেক ভালো কাটবে এবং বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক অনেক অবদান রাখবে।
আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন, পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।